मेरी जानम जानम मेरी जानम मेरी जानम जानम मेरी जानम खोई खोइया खोई सजने लगे हैं तुम्हारे सनम जानम मेरी जानम जानम मेरी जानम जानम मेरी जानम जानम मेरी जानम ओ दीदीरा दादारा ডিম আছে গো লাগলে বলবে ডিম আছে ও দিদিরা তোমাদের মতো ফাটা কপাল আমার নেই আমার কপালে হিস্ট্রি শুনলে তোমরা অবাক হয়ে যাবে স্বামী বর্তমানে বেঁচে আছে কিন্তু শাঁখা সিঁদুর পরার অধিকার নেই ছেলে জলচমন্ত চোখের সামনে ঘুরছে কিন্তু মা বলে পরিচয় দেওয়ার ক্ষমতা নেই স্বামী কোটিপতি আর আমি পাড়া ডিম গুড়ুনি ভারতবর্ষের সংবিধানে বর্তমানে বলতে পারেন ভারতবর্ষের সংবিধানে এটা ঠিক নাকি ভুল সবই ভুল ভুল সবই ভুল এই করছে কি ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল সেটির নাম তবে বেদনা ওরে না ভুল সবই ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল ভুল সব কি ভুল রে লেখাপড়া শেখা ভুল স্কুলে যাওয়া ভুল কেন 12 বছর স্কুলে পড়তে ইংরেজির মানে বুঝতে পারিনি ইংরেজির মানে বুঝতে পারিনি কেন দাদা আর ইউ থেকে রাশিয়া হচ্ছে আবার আর এ তে রাষ্ট্রপতি হচ্ছে ঠিক আছে তো আর সি এ তে ক্যাট হচ্ছে আর কে এ থেকে আবার ক্যাডবেরি হচ্ছে আমার লিখতে গেলে ওকার ব্যবহার করি আকবর লিখতে গেলে আকার ব্যবহার করি আর অ্যান্টনি লিখতে গেলে একার ব্যবহার করি ইংরেজি আমার আকবর অ্যান্টনি তিনটে সব এ দিয়ে আস ঠিক আছে তো ডি এ দিবাকর ডি এ দেবা ডি এ আবার ড্যান্স হাঙ্গামা ঠিক আছে তো ভুল সবই ভুল হবে না পড়াশোনা করবো না আরে বাবা তুই জজের ছেলে জজ হবি তোর কত স্বপ্ন তোর বাবার কত স্বপ্ন এই নিয়ে তোর 62টা স্কুলে ভর্তি করলো জজের ছেলে আমি জজ হবো মাথা খারাপ জজের ছেলে বজ হয়ে মোস্তানি করে ঘুরবো এই কি বলছিস ইংরেজিতে মাসিকে কি বলা হয় আন্টি কাকিকে সেও আন্টি পিসিকে আরে আন্টি রে বাবা মামিকে আন্টি জেঠিকে আন্টি দিদিমণিকে আরে সেও আন্টি ভুল সবই ভুল আচ্ছা পাগলে ভুল সবই ভুল আচ্ছা মাসি আর পিসি এক হয় কাকি আর জেঠি এক হয় তা কাকি আর জেঠি যদি এক হবে তা জেঠি আর কাকি দু জায়গায় কেন এক জায়গায় থাক না এই কি বলছিস আমি পড়াশোনা করবো না তা কি করবি আমি ভ্যান চালাবো এই তুই ভ্যান চালাই মানে এ তুই জজের ছেলে আমি জজ আমার ছেলে তুই জজ হবি তুই ভ্যান চালাবি মানে আমি জজ হবো না আমি বস হবো আমি ভ্যান চালাবো আমি লেখাপড়া শিখবো না আমি লেখাপড়া শিখবো না আমার স্কুলে গেছে পড়া যদি ভুল হয় দিদিমণিটা ধরে মারবে তাই বলে আমার গায়ে নুন ওগড়ে দেবে কেন কিসের জন্য দেছে আমার গায়ে নুনও দিস কেন আমার পড়া দিয়েছে জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ টু দি হিল টু ফেস এ প্লে অফ ওয়াটার জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ কাউন জিল কেম টাম্বলিং আপ ট্যাক এই ট্র্যাক্টর না ওটা আফটার হবে আফটার জায়গায় ট্র্যাক্টর হচ্ছে তুই দুঘা মারবি আমার বললো তুই আফটার নুন আয় ঠিকই বলেছিস তারপরের দিন আমি 2 বস্তা নুন কিনে নিয়ে স্কুলে গেছি আরে পাগল তারপর টাটার নুন আফটার নুন যেতে বলতে আমি টাটার নুন গেছি আরে টাটা নুন না আফটার নুন নুন বলেছে মানে দুপুর বেলা যেতে বলেছে দুপুর বেলা কি আমি বুঝতে পারি যে আফটার নুন বলে টাটার নুন নিয়ে চলে গেছি আর দিদিমণি প্যাকেট ছিঁড়ে আমার পিঠের চালে ওগড়ে দিয়েছে ও ভগবান তারপরে দুপুর বেলা আমি পড়িয়ে খেতে চলে গেছি হ্যাঁ গিয়ে দেখি না তরকারি নুন হয়নি এই কি করলি আর মানুষ আজ রেগে লাল হয়ে গে দিদিমণির মা স্কুলে রান্না করতো আর দিদিমণির মার ধরে মুন্ডুটা গরম ডালে চেপে দিয়েছে বড় বড় করে শিগনি বের হচ্ছে তবু ছাড়েনি দিদিমণি বলতে থাম থাম কি হচ্ছে দিদিমণি চুলের মুঠি ধরছি মাথা ছাইড়ে দেখে 150 চুল আমার হাতে চলে এসছে চুল কোটাতে বিস্কুট খেয়ে আর বাড়ি চলে এসছে আর দিদিমণি লিখে দিয়েছে কাগজে লিখে দিয়েছে বলে তুই তোর বাবার দেখাবি মনে হচ্ছে আমি চাকরি পেয়েছি দেখো তো বাবা ও সর্বনাশ এ তো লাল কালি দাই মেরে দিয়েছে রে তোর আর কোন স্কুলে ভর্তি নেবে না কি বলছিস কি আর লাল কালি দাগ স্কুলে ভর্তি নেবে না ভালো চলে যাবো কোচে এদিকে এদিকে আই কোচে আমি একটা ইংলিশ বলি তো কি ইংলিশ বলতো আবার ইংরেজি কি বলো দেখি এই বিড়াল কি বলতো স্যাট মানে বিড়াল স্যাট না ক্যাট হবে সিএটি স্যাট হবে ওটা ক্যাট হবে সি যদি ক হবে কেটা কি কোথায় যাবে সিএটি স্যাট স্যাট মানে বিড়াল হবে না কোচে আচ্ছা ওটা গেল ছাগল ইংরেজি কি বলতো জোট মানে ছাগল জিওটি জোট তো জিওডি কত গোড হবে
জোট হবে না না গোট হবে ও যা পার হোক আমার দেখা দরকার আমি পড়বো না বাবা এই করছে হ্যাঁ? এই অঙ্ক অঙ্ক বল অঙ্ক হ্যাঁ 4 10 5 কত বল 4 10 5 19 4 10 5 19 হয় না 19 হবে না আর 45 হবে তোর বাচ্চা কর এই ডিম ব্যাপারে এই বাবা ছেলে কথা ডিম গুড়ুনি কথা বলে ডিম ফিম ফসকে পোস্ট করে খেয়ে হচ্ছে না ডিম গুড়ুনি কথা বলতে 4 10 5 19 হবে 4 4 4 4 আর 10 কত 14 14 আর 5 কত 19 কত হয় 19 ওরা যোগ করলে তো গুণ করলে 45 হবে ভুল সবই করছে এদিকে আয় বাবা এদিকে আয় কি? শোনো একটা কথা বলি হ্যাঁ, শোন বলো। এই 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 শোনো তুমি একটু বাংলা পড়াও তো আমি বাংলা পড়াবো হ্যাঁ। তোমার ছেলে হ্যাঁ আচ্ছা খোকা বলো তো হ্যাঁ? কয় থেকে কাকাতুয়া কথা বলে ভাই কাকাতুয়া শালা বলে কবে ওই বাবা পেলেছিল হ্যাঁ। কাকাতুয়া বড় মোটা মতো আর কোটেতে এলে বলে ওই শালা আসতে ওই শালা আসতে দেখেছি, দেখেছি। বাবা ধরে তার মুন্ডু ছিঁড়ে দিয়েছে আচ্ছা এই যে বল কি? হয়তো খরগোশটি লাফিয়ে চলে হ্যাঁ খড়গতি লাভ মেরে পুকুরে পড়ে মরে এত কাকুর পা হাঁটতে পারেন লাপাতে হয়েছে আমার মামা খড়গোশ পেরেছিল লাপা থেকে বিড়ালের গালে পড়ে মরে গেছে হচ্ছে এই যে বল কয় থেকে গাদার পিঠে বিরাট বোঝা হ্যাঁ গাদারা বিরাট আর বোঝা আর বয় না কারা বয় গাদারা বিরাট বোঝা বয় না কারা বয় তোমার মার বরেরা বয় এখন স্বামীরা বোঝা বয় ওদের পিঠে বিরাট বোঝা লেখাপড়া ভুলভাল শেখা এই যে বল হয় থেকে ঢাক বাজিয়ে পূজা হয় হ্যাঁ পিটিবে পূজা প্যান্ডেলে কেন? এখন ডিজে বাইজে পূজা হতে ঢাক উঠে গিয়েছে হচ্ছে এইটু বলে তো কি 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 হয় থেকে ঠাকুরমা তোবড়া গাল ওটা বলা যাবে না কেন সামনে ঠাকমা বসে আছে বললে মার খেয়ে মরে যেতে হবে পড়াশোনা হবে না ঘরে যাবে তুমি করছে দেখো বাবা আমি তোর একটা শাস্ত্রের প্রশ্ন করি ভালো করে বলবি বলবেন রামায়ণ কে লিখেছিল হনুমান এই হনুমান রামায়ণ লিখেছে বাবা আমার মুখ খারাপ না করে পরিষ্কার করে ভালো করে বল রামায়ণ কে লিখেছিল হ্যাঁ চুলমি কি মনি এই, কি বললি মুখ খারাপ করতে বারণ করছে তো হ্যাঁ রামায়ণ মুখ খারাপ করতে এই বারণ না। চুলবি কি মনে লিখেছে ভালো করে বল তোর বারবার বলতে তুই ভালো করে বল ও তাহলে বাল্মীকি বললে ভালো হতো হবে না তোমার ছেলেদের কিচ্ছু হবে না হবে হবে কি করে হবে আমার ছেলে জজ তৈরি হবে কি করে দরকার লাগলে আমি বাড়িতে নিজে কোট বসাবো এইটা করবে বসে আমার ছেলেকে ট্রেনিং দেবই বলে না কথায় বলে আম গাছের চাল জাম গাছে লাগে না রুইলে খুঁজতে হয় আর পাপ করলে ভুগতে হয় পাপ ও জীবনে আমি একটা ছোট মতো পাপ করেছি যেমন জঙ্গলে আগুন লাগলে বন পড়ে আর চারা চারা মেঘ দিলে আমার মনে পড়ে তাই তো আমার গাড়ি বউবাজার চারিদিকে ঘোরে জঙ্গলে লেগে যায় আগুন যেমন সুন্দরী রূপসী রাগ কেমন রেগে গেলে রূপের বাহার ওই রূপে আমি মরি দুর্বল তাই বিচার চাই জজ সাহেবের কাছে আমার বিচার চাই তোর বিচার কচু হবে কেন আমার বিচার আগে হবে বিচার নিয়ে তবে আমি ছাড়বো এই দেখ তোর ভালো বলে বলে স্কুল থেকে ডেকে এনেছি কেন জানিস কেন কামড়াবো বলে তোর ব্যবস্থা করে তবে আমি ছাড়বো এই দেখ তুই নেশাল বলে কিছু বলি না বলে তুই কি করবি আজ ঘুরিতে তোর আজ পার কাছে পড়ে পড়ে কামড়াবো তুই আজ তোর ব্যবস্থা করে তবে আমি ছাড়বো আই মাফি কোনা আদা আই কাই কোচাই আই মাফি জজ সাহেব আই আমার বিচার চাই বিচার হবে একদম মারপিট বন্ধ বিচার হবে বিচার কে করবে আরে আমার ছেলে করবে কেলা করবে সেই আসছে আমার ছেলে হ্যাঁ গ্রামগঞ্জ তলপাড় করে এখানে দশটায় হাজির হচ্ছে অন্ধ আইনের মাতা আমি তার নেতা আর পাপ করলে শাস্তি পাবে হোক না দেবতা হলে ভাইরা ভাই হইলে নিজের ভাই আদালতে বিচার করে শাস্তি দেব আজ I am judge, 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 judge. I am judge, 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 judge. অন্ধ আইনের মাতা আমি তার নেতা আরে পাপ করলে ভুগতে হবে হত্যা মাতা হলে ভাইরা ভাই হলে ভাইদের ভাই হলে ভাইরা ভাই হলে নিজের ভাই আদালতে বিচার করে শাস্তি দেব আজ I am judge, 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 judge. I am judge, 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 judge. जी हाँ मैं हूँ जॉस इस इलाका से कोई माँ का लाल नहीं जो मेरा सामने हिम्मत देगा कि तो माँ कसम उसका मामाशी का विचार করে देगा
ভারতীয় দণ্ডবিধি 302 ধারা সমস্ত সাক্ষ্য প্রমাণ ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সমস্ত অপরাধ আমার, তাই আমি নিজে মৃত্যুদণ্ড নিচ্ছি। বিচারটা করবে কে? গলায় দড়িতে মরে কোচে তুই দড়ি আরে বন্দুক নিয়েছি কেন? আমি ফাঁসির অর্ডার দেবো, নাটা মল্লিকের মাইনে করে রেখে দেবো। আমি অর্ডার দেবো, আমি গলায় দড়িতে পেঁপে গাছের ডালে টাইয়ে দেবো। আমি গুলির অর্ডার করে ডাইরেক্ট শুট করে দেবো। আমি সেই জজ, কোর্ট ইজ একজন ফর ডে। এই বিচার রায় দেয়া হবে আগামী 5000 বছর পরে। কার কাছে রাজার পাট? কদিন কি মানুষ বেঁচে থাকবে? এখন জজ এখন পান্তাকে ঘুমাবে। এই বাবা, এই কোচে এদের বিচার কর। বলবো জজ সাহেব। এই জজ সাহেব কি রে বল, বস সাহেব কি হয়েছে কি বল? আমার বিচার চাই। তোর বিচার আচার খেয়েছি? কই না তো। আচার খেয়ে আমার নামে প্রচার করবি, তারপর বিচার হবে। বল কি বিচার বল, কার কি আজিয়া বল, কি বিচার বল। জজ সাহেব, আর কি হয়েছে বাবা? আমার একটা আর্জি আছে। আরজি আছে? হ্যাঁ। এই আরজি ভাষাটা কে লিখেছিল জানিস? জানি না। মস্তবা দর্জি। এই কি বলছিস? এই মাদারের বাচ্চা, জজের ওপর আঙুল তো ডিম বেপারি, এমন সাটা মারো ডিম পোস্ট করে খেয়ে নেবো। বলছি আমার একটা নালিশ আছে। আর নালিশ? হ্যাঁ। আমার কাঁচায় ধরে পালিশ করে দি। কি নালিশ আছে বল? নালিশটা হলো এই যে হ্যাঁ। ওর বাড়ি হলো আচ্ছা, আমার মানুষের নামে নাম রেখেছে পচা। ও বিড়ালের নাম পচা? হ্যাঁ, শালা বিচ্ছিরি থোচা। ও তারপরে খাওয়ার সময় পুট করে যাবে, মাছের কাঁটাকে শুট করে পালিয়ে আসবে। সে এমন কি অপরাধ করেছে? ও বিড়াল, ওর বিড়াল তোর মাছের কাঁটা খেয়ে চলে আসে? হ্যাঁ। তা মাছগুলো কে খায়? কেন আমি খাই? কালকে তো তুই খাবেনি। কে খাবে কি? কালকে তো মাছ এই জজ খাবে। এই বিড়াল হাফ খাবে আর হাফ আমি খাবো। বলবো জজ তোর সাহেব। বাড়ির হুনো মানে এড়া বিড়াল তোর বাড়িতে মাছ চুরি করে খায়? হ্যাঁ। ও জীবনে মাছ খাবে না। এক কাজ কর, কি 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 কি? তোর মার সঙ্গে বিড়ালের বিয়ে দে। আমার মা তো মরে গেছে। তাহলে ছবির সঙ্গে বিয়ে দে। বিড়াল আমার বাবা হবে। তোদের বিচার করতে হয়, তোর বাবা আমার খেয়ে রেখে নয়। এই মাদারের বাচ্চারা, বলবো জজ সাহেব। কি আমার একটা আর্জি আছে। বল, কি আরজি বল। ওদের গরু আমাদের ফলন্তি ধান সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? গরু ধান খেয়েছে? হ্যাঁ। ধানের বিচার আমি করতে যাবো জজ। এই তোর কটা গরু আছে বল? কেন 5টা? 5টা গরু, 3টো ধানের ছেড়ে দে, 2টো আমার গোয়ালে বেঁধে দিয়া। আর তুমি না কি করবে? আমি গরুর সঙ্গে ঘুতুঘুতি করবো। কি বলছিস? কি বলছিস তুই? ডিমগুলো উনি চুপ কর, বিচার আমার পোষায় কেন? ঘুম লেগেছে ও জজ সাহেব, হ্যাঁ? আর একটা আর্জি আছে। কি আরজি? এই এমন বাজে ছেলে, আমি স্কুলে যাই এর পিছন দিয়ে টোন কাটে। না না, এই পিছন টোন কাটিস কেন? আমি সিটি মারি। টোন কাটিবি নি, কালকে তোর পিছন তো টনশিপ বেয়ে মারি। জজ সাহেব, হ্যাঁ আর একটা আর্জি আছে আমার। কি বল? ও দাদা কেলে আচ্ছা, এত বাজে ছেলে, হ্যাঁ ঘন ঘন আমার বোনের নিয়ে যাবে সিনেমা হলে। এমন কি অপরাধ করেছে? এই এ দাদা কেলে তোর বোনের সিনেমা হলে? হ্যাঁ। এই নাইট শো, নুন শো না চুন শো দেখে রে? সেটা তো জানি না। এ কোচে চুনশোটা কোনটা রে? চুন শো জানো না? কোনটা? আর নুন শো হলে প্রায় 10:30 হবে, হ্যাঁ। আর নাইট শো হলে রাত 7:30 হবে, হ্যাঁ। আর চুন শো তো ভোর 3টেতে হয়। এই কে এ দোষ কি? এ দাদা তোর বোনের সিনেমা হলে যায়, তাতে পাগলি দোষ কি? আই মে দোষ বল কি দোষ বল? এই মাদার বাচ্চা, এক কাজ কর, এর দাদা সিনেমা হলে যায়, তার এর কোনো দোষ নেই, এর কিচ্ছু বলবি না। এর দাদার বোনে ধরে না তুই বকখালি হোটেলে চল যা। কি বলেছে? জজ সাহেব, ঠিক বিচার। জজ সাহেবের জয় হোক। বলে এই যে জজ সাহেব, তুমি যে বিচারটা করলে ঠিক করলে না। আর তোমার যদি ওই পরে কোনদিন যেতে দেখি, তোমার ঠ্যাং কেটে আর কেটে আমি ফিস্টি করে ছাড়বো। এ তুই বকবক করিনি, জয় এবার চুন সরা দেখবো। আর আমি যদি তোর একার পাই এই ফাইনটা সেই ফাইনে শোধ করে দেবো। একার যদি ওই পাই এই ফাইনটা ওই ফাইনে লম্বা লম্বা দই ওসে মার দি সারা চুপু 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 এ ছাদ মে সোয়া থা বয়ুলু মে ছাদ पे सोया था बयुलू में गली समझ के सो गई। नायक नहीं नायक हूँ मैं, जुल्मी बड़ा दू गायक हूँ मैं, जो प्यारी का किसी किसका खबर, जो प्यारी दिल मेरी नायक हूँ मैं, खल नायक हूँ मैं, खल नायक हूँ मैं। এই মজা, ভালো আছো? এই আমার একটা লিখিত আর্জি আছে রে। বিষ খাবে জজ এবার, আমি এর বিচার করবো, আমি এর বিচার করবো। এই নে, কি এই নে আমার লিখিত আর্জিটা নে। লিখিত আর্জি? মাননীয় বস সাহেব। এই বস না, ওটা জজ হবে। জজ বর্গিন যার বস জুড়ে গেছে মেরে আলাদা করতে। আমার বিনীত নিমতিত তিতমিত ইতো এই ওটা নিবেদিত রে। নিবেদিত, আমি ভেবে নিমতিত।
আমার নিমন্ত্রিত নিবেদিত ইত্যাদি ইত্যাদি আমার গর্বে বাচ্চা কি করছিস? এই চ এক জায়গায় কামড়া কামড়ি করতে এই চ মেরে আলাদা করে দিতে হবে চ গুলুচ্ছে এই বাদ দে, হ্যাঁ বাদ দে ওসব কথা। কি আছে? এই বলতো আমি কে? তুমি মেয়ে এই আমি যে মেয়ে তুই কি করে জানলি রে? তাহলে তুমি ছেলে আমি যে ছেলে তুই কি করে জানলি রে? তাহলে তুমি মাটি কাটা গাড়ি এই, সত্যি করে বল। আমি জানি তুমি কে জজ আজ বিষ খাবে আচ্ছা তুমি বলো দিন তুমি কে তুই বল আমি কে? ও রে তুই যে আমার মামা শ্বশুরের ভাগ্নি ও মার দিয়া রে, ও হাউড়ি মামা শ্বশুরের ভাগ্নি হাই দাইয়া। কাছে আয় ওরে হাউড়ি মনে এখানে ননুর মা হবে কোছা হাই যা। জানি মামা শ্বশুরের ভাগ্নি মানে তোর কে হয়? তোমার বৌমা হয় ওর বিয়ে করো বলে তো আমি নিয়ে এসছি এই তো মালা সিঁদুর রেডি করে বুঝতে পারো এমনি এসছে ফোন করে এসছে তো আমার ক্লাস ফ্রেন্ডকে আমি বিয়ে করবো ও রে যে আমার মামা শ্বশুরের ভাগ্নি ও তুই মামা শ্বশুরের ভাগ্নি কাছে আয় ওরে হাওড়ি মা হবে কোছানি আরে কাছে আয় ওরে হাওড়ি মনি ননুর মা হবে কোছানি তুই আমায় বিয়ে করবি মানে? আর তোমার বিয়ে করবো এই তোর বয়স কত রে? আমার বয়স আমি জানি আমার বয়স তো আধার কার্ড জানে গোলা টিপলে দুজে বের হয় ঘেউনি পারাইনি খাল। আর ধানি লঙ্কা ছোট হলেও তাতে লাগে বেশি ঝাল দাদা দেখবে তো বড় বড় পেঁপের মতো লঙ্কা কামড়াবে সুগার হয়ে যাবে ধানি লঙ্কা যদি একবার কামড় মেরেছো সর্বশরীর গলে যাবে আর সঠিক পয়েন্টের ভুল উত্তর পাবি না তো নম্বর। আর ডিম বেপারির ডিম ফাটাবো ঝাঁকায় মেরে হামবো পারলাম হচ্ছে বাবা ছেলের মধ্যে কথা হতে ডিম বেপারি জলুকে ডিম পোস্ট করে দেবো গোলা টিপলে দুজে বের হয় ঘেউনি পারাইনি খাল। ধানি লঙ্কা ছোট হলেও তাতে লাগে বেশি ঝাল সঠিক পয়েন্টের ভুল উত্তর পাবি না তো নম্বর। ডিম বেপারির ডিম ফাটাবো ঝাঁকায় মেরে হামবো হিজড়ে হবে জজের বৌমা, হিজড়ে হবে জজের বৌমা, এ কেমন কাহিনী? কাছে আয় ওরে হাউড়ি মনি ননুর মা হবে কোছানি আরে কাছে আয় ওরে হাউড়ি মনি ননুর মা হবে কোছানি এই মগা, এই তুই হিজড়ে বললি কার রে? আর তোমার বলেছি এই তোর মা হিজড়ে, হচ্ছে তোর মা হিজড়ে, হচ্ছে তোর গোষ্ঠী গোটা হিজড়ে রে। বাবা চেপে যাও এ চিনো না বংশ সমেত ঘেটে দেবে বাজারের সস্তা মাল আমার ছেলে মালের দোকানদার। বাবা বউ বাজার কালী বাজার সোনা গাছের খরিদ্দার ঠিক বলেছি ঠিক বলেছি। আমার বাবা কি তাহলে ঘুরে জানি না নামে জজ দাদা বউ বাজার কালী বাজার একাই কিনে রেখেছে তুমি আমার নয়ন মনি নীল আকাশের তারা। আমি তোমার পাগল প্রেমিক প্রেমে পাগল পারা তোমার আমি বিয়ে না করলে কাঁচ খেয়ে মরে যাবো কেনরে? পাড়া গলা আটকে আমি মরে যাবো তোমার আমি বিয়ে করলে বাঁচবো বাজারের সস্তা মাল আমার ছেলে মালের দোকানদার। বউ বাজার কালী বাজার সোনা গাছের খরিদ্দার তুমি আমার নয়ন মনি নীল আকাশের তারা। আমি তোমার পাগল প্রেমিক প্রেমে পাগল পারা আলিম বলে কুকর মের ফল, আলিম বলে কুকর মের ফল, ধর্ম ছাড়েনি। কাছে আয় ওরে হাউড়ি মনি ননুর মা হবে কোছানি ওরে তুই যে আমার মামা শ্বশুরের ভাগ্নি ওরে মামা শ্বশুরের ভাগ্নি আয় কাছে আয় ওরে হাউড়ি মনি ননুর মা হবে কোছানি কাছে আয় ওরে হাউড়ি মনি ননুর মা হবে কোছানি কোচে এই ফাইলটা তুই কোথায় পেয়েছিস রে? ওরে হাউড়ি মনি কোচে হ্যাঁ? এই ফাইলটা তুই কোথায় পেয়েছিস? আলমারিতে বের করে আমার টপি খুঁজতে গেছিলাম
গিয়ে দেখি ফাইলটা সামনে আছে, বের করেছি। বাবা এই ফাইলটা দে দাও আমার। দারুণ ফাইল তো, খুব এই ফাইলটা আমার দে দাও বাবা। বাবা দারুণ মূল্যবান ফাইল দিয়ে সব তোমার সই আছে তো, দারুণ প্রমাণপত্র লুকিয়ে রেখেছিল বাবা। এই দেখো লেখা আছে বাবা, দেখো 1982 সালে পাকিস্তানের গুপ্তচরকে তুমি জজ, পিপি পেশকার, উকিল, মুরিশ এই 4-5 জনে মিলে 2 কোটি টাকা ঘুষকে আর ভারতবর্ষের জেল থেকে বিনা কসুর খালাস করে রিলিজ করে দিয়েছিল। বাবা বাবা 1992 সালে একটা বস্তি উচ্ছেদ করে গরিব মানুষদের বস্তিতে তাড়া করে দিয়ে, মানে বাড়ি ছাড়া করে দিয়ে, আর একটা প্রমোটার হাতে বস্তিকে তুলে দিয়েছিলে। 2002 সালে ইকবাল মার্ডার কেসের আসামি ধরা পড়েছিল, মাত্র 10 লক্ষ টাকার জন্য তুমি তাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বেকসুর খালাস দিয়েছিলে। তারপরে অগণিত মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক, হেন তেন ইত্যাদি ব্যাপার, কোটি কোটি টাকা তুমি মেরে নিয়ে ভারতবর্ষের উন্নতি করতে দারুণ যস্ত। বলছে আমি যা করেছি সব তোর জন্য করেছি। আমি একা ছেলে তাহলে প্রচুর মস্তানি করবো তো, একলা তো মস্তানি করে বের হয়ে যাবো, কোটি কোটি টাকার মালিক আমরা। বাবা বিচার আজকে আমি করব, দারুণ বিচার করব বাবা, এমন বিচার করবো তুমি অবাক হয়ে যাবে। নিজের সন্তান বাবার বিরুদ্ধে বিচার করছে বাবা, দেখবে তুমি ভারতবর্ষের সঙ্গে বেইমানি করেছো তো, অগণিত নারীর সঙ্গে চালাকি করেছো, তাই ভারতীয় দণ্ডবিধি 302 ধারা সমস্ত প্রমাণ আমার হাতে নিজে নিয়ে আমি আমার বাবাকে মৃত্যুদণ্ড দিলাম। না করছি, তুইও ভুল করিস না খোকা, তুইও ভুল করিস না, তুই আমার এক চিলতে সিঁদুর ভিক্ষা দে। না আমার সিঁদুর ভিক্ষা দে, বুড়ো বাজার বাবার সঙ্গে চাঁদ নিতে এসছো, ডিমগুড়ুনির মতো থাকো, কপালে সিঁদুর নেই তোর সিঁদুর ভিক্ষা দে। আমার বাবার ওই মাতিস তুমি নানা করতে কত অপরাধ করে জানো, গরিব মানুষের রক্ত চুষে খেয়েছে, ভারতবর্ষের সঙ্গে বেইমানি করছে, অগত নারীর সঙ্গে প্রতারণা করছে, আমি জজ হয়ে সহ্য করো, আমি সেই জজ না কি বলতেছি? ও ডিমগুড়ুনি মোর টক্কর হচ্ছে না, ডিমগুড়ু যত বড় মুখ না তত বড় কথা, কি মনে করছিস তুই? কি মনে করছিস তুই? আকাশ এ তুই কি করছিস? আকাশ মাতৃকার ডিম ফসকে দেবো না রে আকাশ, ও ডিম করি নয়, ডিমগুলো বাচ্চাগুলা ডিম মানে খেয়ে আমার গায়ে রক্ত বডি বডি দেবো। জানিস ওকে? আমাদের মাস মাইনে ডিমগুলো নি, ও তোর গর্ভধারী জননী। মিথ্যে কথা আদালতে মোটে চলবে নি, বলো যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, বলো। আকাশ ও এটা বলবে না, তুমি তো ভালোবাসো, সত্য কথা বলবে, মাথা ছুঁয়ে বলে না মরে যাবো, এবার মাথা হাত দেবো। সত্য কথাটা কি, সত্যি ওটা কি? আমার আমি সত্যি বলছি, ও তোর গর্ভধারী জননী। হ্যাঁ আকাশ, হ্যাঁ, ও আমার একমাত্র বড় দিদি। আমাকে বাঁচাতে, আমার বাবার ক্যান্সার সারাতে আমার দিদি বাধ্য হয় ওই পতিতা পল্লীতে নাম লেখাতে। তারপর তারপর জানিস খোকা, সেই পতিতা পল্লীতে আমি ছিলাম, তোর বাবা যাওয়া আসা করতো, যেতে যেতে আমাকে ভালোবেসে ফেলেছিল, আমাকে এই বাড়িতে নিয়েছে বিবাহ করবো বলে, স্বীকৃতি দেবে বলে, কিন্তু আজ বন্ধু হাতের শাখা সিঁদুর আমার স্মৃতিতে পরিধান এই অমনুষ্ঠান। তারপর আস্তে আস্তে মিলনের পর তুই এলে পৃথিবীতে, কিন্তু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর কোনোদিন আমি যদি তোকে সন্তান বলে পরিচয় দিই, তুই আমাকে কোনোদিন মা বলে ডাকিস। এই জানোয়ারটা বলেছিল আমি সন্তান পরিচয় দিলে তোকে গুলি করে হত্যা করে বলেছিল। জানিস খোকা, শুধু আমি ডিম বেপারি সেজে আছি, তোকে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু নয়নে ভরে দেখার জন্য রে খোকা। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তুই সন্তান হয়ে আমাকে ক্ষমা করে দিস রে খোকা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোমাকে আমি ক্ষমা করবো না। যে মা সন্তানের পরিচয় গোপন রাখে, যে মা সন্তানকে কষ্ট দেয়, বুকের দুধ না খাইয়ে তাকে অনাথ আশ্রমে ফেলাস, তাকে আমি ক্ষমা করবো না। আজ আমি জজের আসনে মা, জজের আসনে জজের কাছে কোনো আবেগ নেই, কোনো বাবা নেই, কোনো মা নেই, কোনো ভাই নেই, কোনো বউ নেই, কোনো প্রেমিক নেই, কোনো প্রেমিকা নেই। জজের সামনে আছে শুধু অন্ধ আইন, আর আইনের আদালতে দাঁড়িয়ে আজ আমি এমন বিচার করব, যে বিচার শুনলে আকাশ থেকে উল্কা বৃষ্টি হয়ে মাটিতে নেমে আসবে, যে বিচার শুনলে মায়ের কোলে সন্তানরা চিৎকার করে উঠবে, যে বিচার শুনলে গর্ভধারিণী জননী বলে উঠবে, জজ সাহেব আমার সন্তানের প্রাণ ভিক্ষা দাও। বিচার করলে একটা নারী অসহায় চিৎকার করে উঠে বলবে, জজ সাহেব আমার স্মৃতির সিঁদুরকে কেড়ে নিয়ে না। সেই বিচার আদালতে দাঁড়িয়ে আজ করবো মিস্টার জাস্টিস বলরাম ঘোষ, সমস্ত অপরাধের প্রমাণপত্র তোমার এই সন্তান আছে। আজ তাই জজের আসনে বসে ভারতবর্ষের সঙ্গে বেইমানি করার জন্য, অসহায় নারীর সঙ্গে প্রতারণা করার জন্য, হাজার হাজার মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য আমি জজের আসনে দাঁড়িয়ে তোমাকে আজ আমি মৃত্যুদণ্ড দিলাম, যে মৃত্যুর নাম ফাঁসি। দে বাবাজি,
আমাকে মৃত্যুদণ্ড দে বাবা, তবে আমার মৃত্যুদণ্ড দেওয়ার আগে তোর একটা কথা বলিস শোন খোকা, আমার একটা মনের আশা পূর্ণ কর খোকা। আমি তোর উপরে, তোর মার উপরে অনেক অত্যাচার করেছি খোকা, আমার একটা ছোট্ট মনের আশা পূর্ণ করবি না খোকা? নিশ্চয়ই করব। ভারতবর্ষে তথা সারা পৃথিবীর সংবিধানে লেখা আছে মৃত্যুদণ্ড আসামিকে তার শেষ ইচ্ছা পূরণ করার অধিকার দেয়া হয়। আমি তোমার অধিকার দিলাম, বলো বাবা তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা তোর মার সাদা শীতটা আমি সিঁদুরে রাঙিয়ে দিতে চাই খোকা। আমি তো এটাই চেয়েছিলাম বাবা, আমি তো এটাই চেয়েছিলাম। আমি সব জানতাম বাবা, কাজল আমাকে সব বলেছে, আমরা এক স্কুলে পড়তাম। একে আমি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি কেন জানো বাবা? একে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলাম, এরা যে ভালোবাসার ভিখারি তাই তো একে স্বীকৃতি দিতে চেয়েছিলাম। এর মুখটা আমি সব শুনেছি, না জানার জেনেও না জানার ভান করে তোমাদের সঙ্গে এতক্ষণ বাবা আমি অভিনয় করে গেছি বাবা গো, এতক্ষণ অভিনয় করে গেছি। দাও না বাবা, এই অসহায় নারীটা শূন্য স্মৃতি তুমি রাঙিয়ে দাও বাবা, অসহায় নারীটা শূন্য স্মৃতির তুমি রাঙিয়ে দাও। কাজল, তোমাকে বিয়ে করব বলে যে সিঁদুর আমি কিনেছিলাম আকাশ, সেই সিঁদুরটা তুমি আমার বাবার কাছে তুলে দাও। বর্তমান সমাজের মানুষকে বুঝিয়ে দেব সিঁদুরের স্থান সবার উপরে পায়ের তলায় নয়। বাবা খোকা আকাশ, আজ আমি খুব আনন্দ আকাশ, আমি আনন্দ আকাশ। আমি এখন চলে যাচ্ছি আকাশ, আমি মন্দিরে তোমার জন্য অপেক্ষা করছি আকাশ। আর আসতে যদি দেরি হয় একেবারে পাল চাপা দেব। বাবা তাহলে তোমার কর্তব্য তুমি পালন করলে বাবা। মা তুমি আজ খুব খুশি তো? তাহলে সিঁদুর দিল না বাবা, তো দেরি করতে গেল। খোকা খোকা তুই হাসিস, তুই হাসিস কেন খোকা? কি আছে খোকা? পৃথিবীর মধ্যে আমি একমাত্র সন্তান যে নিজের বিয়ে সিঁদুর দিয়ে নিজের বাবা মাকে বিয়ে দিলাম। এই খোকা, এই খোকা তুই কি পাগল হয়ে গেছিস খোকা? একবার মা বলে ডাকা রে খোকা, আমাকে একটিবার মা বলে ডাক। তোমাকে মা বলে ডাকলে মায়ের আসনটা কলঙ্কিত হবে। খোকা রে, আমি অনেক দূরে চলে যাব মা, শুধু তোমার সিঁদুরের লড়াই আজকের এই সন্তান রাস্তায় নেমেছিল। আমি এখানে থাকবো না মা। যে সন্তান মায়ের কাছ থেকে কোনো আদর পাবে না, সে সন্তান এখানে থাকবে না মা। আমার দুটো চোখ যেদিকে যায় সেখানে চলে যাবো। এটা যে পাপের পীঠস্থান মা, অসহায় মানুষদের আফসোস আবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। তাই আমি এখানে থাকবো না, অনেক দূরে চলে যাবো। মা গো আমি কত ভাগা ছেলে, কেন নাইনি আমার কোলে, যাব সবার ফেলে। মাগো আমি অসহায়, আজ তুমি নিরুপায় ছিল কপালে। কথা বলিস না। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, স্বর্গের সব থেকে দেবী বড় দেবী হলো জননী। আর সেই জননী সন্তান বলে স্বীকার করেনি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম হিতৈ পৃথিবী পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। সর্বদেবতার থেকে বড় আমার পিতা, সেই পিতা করেছে সন্তানের ভবিষ্যৎ হত্যা। আমি হত ভাগা ছেলে, নেই কেউ কোলে, যাব সবার ফেলে। তুমি অসহায় আমি নিরুপায়, তুমি অসহায় আমি নিরুপায়, এই ছিল হত ভাগা ছেলে। যাবি হত ভাগা ছেলে,
আমি যে হত ভাগা নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আদি সোনার বাংলা গজল